আমরা ঐতিহাসিক মহাস্থানের স্থানের মেলাতে গিয়েছিলাম। এখানে অনেক ভিড় হয়, অনেক জায়গা থেকে দর্শনার্থীরা দেখতে আসে। এখানে পুণ্যতিথিতে স্নানের অনুষ্ঠান করা হয় এবং অনেক ভিড় হয়, সবাই আসেন। এখানে ঐতিহ্যটা হলো সবাই এসে স্নান করে চিঁড়ামুড়ি দই সহকারে সব কিছু ধর্মীয় আচার বিধি অনুসারে পালন করে এবং জিনিসগুলো এত সুন্দর দেখতে। মানুষের মিলন মেলা এইখানে খুবই ভালো। ভিড় সামলিয়ে ভ্যান নিয়ে গেলাম, আস্তে আস্তে নেমে আগাতে থাকলাম। যদিও আমাদের যাইতে খানিকটা দেরি হয়েছে, আমরা আস্তে আস্তে নদীতে নামার চেষ্টা করলাম এবং এইখানে আপনার সাপ তৈরি করা হচ্ছে। বিভিন্ন দেশ থেকেও আসেন, এরকম রয়েছে। সকালবেলা খুবই ভিড় হয়, তো আমরা দুপুরে যাওয়ার জন্য ভিড়টা একটু কম ছিল, যার জন্য ভালোভাবে আমি দর্শনটা করতে পেরেছি, দেখতে পেরেছি। এরকম পূজা অর্চনা হয়। দিনটা এতটাই ভালো লেগেছে সব দিক থেকে, যা ওইভাবে প্রকাশ করতে পারবো না। এবং আমরা পূজা উপভোগ করলাম, বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে, তাদের সাথে মত বিনিময় করলাম। সবাই দেখতে পারে, অনেকে হয়তো দূর দূরান্তে থাকে, তারা ওইভাবে দেখতে পারে না। তার জন্য আমরা জিনিসটা এভাবে একটু ঘুরে ধারণ করলাম। আপনারা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টস করে। আমরা দই চিড়া খাওয়ার জন্য একটা সুন্দর জায়গা খুঁজছিলাম, যেখানে বসে আমরাও দই চিড়া খেতে পারবো, এরকম একটা জায়গা। আসলে ফাঁকা পাচ্ছিলাম না, অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করতেছিলাম। জায়গা পাওয়ার পরে এখন দই চিড়া কিনতে হবে, সেই উদ্দেশ্যে আস্তে আস্তে আগাচ্ছিলাম। তো পথের মধ্যে দেখলাম যে এত মানুষের ভিড় এবং দইয়ের এত ভিড়, মানে দই যে বিক্রি করছেন সে কোন দিকে তাকাবে না তাকাবে সেরকম সময় নাই। এবং যেগুলো দই মান তেমন একটা ভালো না বললেই চলে, কিন্তু যদি এগুলো দেখা যায় অনেক দাম, ডবল দামে সব কিছু বিক্রি করছিলেন তারা। আর এইটার সময় এরকম হয়, আসলে সবার তো চাহিদা ওই রকম, দই খাইতেই হবে, চিড়া খাইতে হবে, তো এখানে দাম ফ্যাক্ট না। তারপর আমরা আস্তে আস্তে আগাচ্ছিলাম, আরও যে সামনে চিড়া পাওয়া যায় শুনলাম। তো এর মধ্যে দইওয়ালার কিছু ভিডিও ধারণ করলাম, সে আসলে কারোর কথা শুনতেছে না, কম বেশি মানে যেটা বলতেছে সেটাই একদম। তো যাই হোক, সবাই নিচ্ছিল, ভাবলাম যে দৃশ্যটা যদি ধারণ করে দেখি, এবং সে অনেক কর্মব্যস্ততায় ছিলেন, ভালো লাগতেছিল বিধায় ধারণটা করেছি। যদিও দইয়ের দাম অনেক বেশি ছিল, আমরা বগুড়ার মানুষ, তারপরেও দই অনেক দাম দিয়ে কিনতে হয়েছে এখানে বিষয়টা, এবং তারা কথা বলতে পারতেছে না, এত ভিড় ছিল।
কারণ সবাইকে তো দই খেতেই হবে, চিরা তো available পাওয়া যায় না। 200 150 টাকা দেবো 200 এত নষ্ট এত দাম কে, এত দাম কে? অবশেষে দই কিনতে হইলো ভালো দাম দিই। তো দইটা কেনার পরে আমরা আরও কিছু মানুষকে দেখছিলাম যারা অনেক আপত্তি করছিলেন যে এত দাম কেন নেওয়া হচ্ছে। তারপর তীর্থস্থানে দাম দর না করাই ভালো। আস্তে আস্তে আমরা সে দই নিয়ে আগাচ্ছিলাম চিরা গুড় মুড়ির উদ্দেশ্যে। এগুলো কোথায় পাওয়া যায়, যেহেতু দেরি করে গিয়েছি, কোথায় পাওয়া যায় সেটাও খুঁজতে হচ্ছিল। তারপর আমরা দুইটা দই বেঁধে নিয়ে সামনের দিকে আস্তে আস্তে আগাতে থাকি এবং দইয়ের এখানে এত পরিমাণ ভিড় ছিল লক্ষ্য করার মতো। আর একটা দই ভেঙে অবশ্য তাদের গাও মেখে যায়, তারা একদম পুরা দই ভেঙে একদম ছিল, পুরা মেখে গিয়েছে তাদের গা। তারপর আমরা এখানকার ভিড়টা সামলিয়ে আস্তে আস্তে গেলাম চিরা কেনার উদ্দেশ্যে। চিরা গুড় মিষ্টি এগুলো এখান থেকে কালেক্ট করলাম। করার পরে দেখলাম যে এখানে অনেক ভিড়, অনেক মেলা লেগেছে, মানুষজন খুবই ভালোভাবে সেগুলো এনজয় করতেছে। তো আমরা এগুলো কিনলাম। আমাদের জায়গা তো আগে ঠিক করে আসছি কোথায় বসবো, তারপর কেনা শেষ হলে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগানোর চেষ্টা করলাম। আমরা আস্তে আস্তে সেই জায়গাতে আগাচ্ছি যেখানে আমরা চিরামুড়ি খাবো, দই খাবো, খেয়ে দিয়ে তারপরে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হবো। এবং দিনটা অনেক সুন্দর ছিল, ভালো ছিল। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং সবার ভালো লাগবে আশা করি।